কিরকম লাগছে? 5 টাকা করে নাকি এগুলো? না না, আচ্ছা আচ্ছা কালকে না এই সমুদ্র আসিয়া আমরা সবাই মিলে ওপারে যাইবো। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অভিষেক ঘোষ ব্লগস। সো আজকে পুরীতে সকালে দ্বিতীয় দিন। তো গতকাল রাতে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, মন্দির দর্শন করে এসেছি। তো এখন সবাই বলছে যে আশেপাশে কোথাও ঘুরতে যাবে, বাট পুরীতে কোথায় ঘুরতে যাবে, কি ঘুরবে আমার ভাই জানা নেই। আমি যেটা দেখবো সেটা তোমাদের সাথে তুলে ধরবো যে পুরী সাইট সিন কোথায় কী করবে। আশেপাশে মানে এই সারাউন্ডিং জগন্নাথ মন্দিরের আশেপাশে টোটো বা অটো রিজার্ভ করে বলছে যাবে ঘুরতে। আমি যখন বাইক নিয়ে এসেছিলাম আজ থেকে 5 বা 6 মাস আগে, আমি আশপাশের মধ্যে সেইভাবে আমার ঘোরা হয়নি। আগেও অনেকবার পুরী এসেছি, এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি এটা জানি, আর আশেপাশে কী মন্দির আছে আমার জানা নেই বা কী ঘোরার জায়গা আছে। একটা জানি হ্যাঁ গোল্ডেন বিচ আছে, গোল্ডেন বিচের জায়গাটা ভালো, যদি যাওয়া হয় দেখাবো। তো যাবি? গোল্ডেন বিচ যাবি? গোল্ডেন বিচ যাবো। যাবি তো? কখন যাবি সেটা? তো ঠিক আছে চলো, আমরা তো বলে যাবো, কখন যাবো সেটা জানি না। তো মোটামুটি রুম থেকে বেরোই, আর সকালের টাইমটা দেখাচ্ছি। দেখো সকাল তো আর নেই, এখন 10:30 হয়ে গেছে। তো এই দিকে রেডি হচ্ছে রণ, খালি গায়ে সব দাঁড়িয়ে আছে। আর চলো আপাতত রুম থেকে বেরোই, বেরিয়ে বাইরে গিয়ে টিফিন করতে হবে, টিফিন করা হয়নি, করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। এই যে রণ বলছে আমাকে জামা পরতে দাও, জামা পরার পর তারপর তো আমাকে নাও। হ্যাঁ ঠিক আছে ভাই, একটা ভালো সুন্দর টি শার্ট পরেছে। আমরা অফিসের কাজে এসেছি অ্যাকচুয়াল, ঠিক আছে, কলিগদের সঙ্গে এসেছি, এটা ঘোরা নয়, কাজে এসেছি, তাও বলছে ঘোরা, কিছু করার নেই। সোমবার দিন আমি যাচ্ছি ঘর, ঠিক আছে। চিকেন মটন মাছ মাছ কিরকম লাগছে? তেলি ছিটকে পড়বে চলে আসবে। আমার দাও না না না, এগুলো কি 5 টাকা করে? 5 টাকা করে নাকি এগুলো? না না, আচ্ছা 30 টাকা চারটে। আচ্ছা প্রথমে ঘুরতে ঘুরতে ভাবলাম যে কোথায় যাওয়া হবে, যাওয়া সেরকম হয়নি। জগন্নাথ এলাম মন্দিরেই চলে এলাম, মন্দিরের সাইডে। হ্যালো, তাহলে অসুবিধাটা কী হচ্ছে তোর? তো যাই হোক, এলাম তো মন্দিরে, কথা বলতে বলতে ফোন এসে গেল, আবার ভিডিওটা কাট করলাম, কাট করে কথা বলছি। তো তোমার দেখাচ্ছি, দেখো দিনের বেলা জগন্নাথ মন্দির। তো আগে তো আমার অনেক ভিডিওই পাবে, তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রান্নাঘর, যেখানে ভোগ রান্না হয়, রান্নাঘর হচ্ছে এখন এই মুহূর্তখানে। আর ওয়েদারটা এখানে খুব সুন্দর আছে, দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই এদিকে করে চলে যাচ্ছিস। দেখো প্রচুর লোক, আর টাইম হচ্ছে এখন দুপুরে 12:45। আর মন্দিরে আগে যেমন বাইরে এসে জুতো ব্যাগ বাইরে রাখতে হতো, বাট এখন এখানে মন্দির কমিটির সব গেট ঘরগুলো করা আছে। তো তোমার জুতো মোবাইল সবাই এখানে রাখতে পারো, কাউন্টারে জমা দিয়ে, কাউন্টার স্লিপ দিয়ে তোমাদেরকে নাম্বার রেজিস্টার করে দিয়ে দেবে। তো সম্পূর্ণ সেফ, কোনো প্রবলেম হবে না। তো মোবাইল জুতো তোমার এখানে রাখতে পারবে, কোনো প্রবলেম নেই। এই যে সামনে ঘরগুলো করা আছে দেখো, এগুলো সব ওয়াশরুম আছে এখানে, তো ওয়াশরুম, আর সামনে হচ্ছে এগুলো জুতো ফোন রাখার জন্য জায়গা। এই জুতো ফোন জমা রাখার কাউন্টার, যে তোমার একটু আগে বলছিলাম, দেখিয়ে দিচ্ছে দেখো, প্রতিটা কাউন্টারে নাম্বার লেখা আছে, 5 নাম্বার কাউন্টার এটা। তো এখান থেকে পুরো লাইন, হ্যাঁ জুতো মোবাইল তোমরা সব কিছু রাখতে পারবে এখানে। আর এই হচ্ছে মন্দিরে দুপুরবেলা প্রচুর ভিড়, দেখো প্রচুর লোক, প্রচুর ভিড় সব সময়। আর এখানটা দারুণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানটাতে।
এই যে পুরো মন্দির। তো এখন চলে এলাম আমরা দুপুরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো দুপুরে রেস্টুরেন্টে এসেছি এখানে খাওয়া দাওয়া করার জন্য, আর এখানে আশপাশে প্রচুর লোক। তো এখানটা আমাকে সম্পূর্ণ ভয়েস ওভারে কথা বলতে হচ্ছে। তো দুপুরে দেখো সবাই একসাথে আমরা খেতে বসেছি, 8 জন 10 জন এখানে আছি একসাথে। তো এক এক করে সবার টেবিলে সামনে আমাদের প্লেটে ভাত, আলু ভাজা দিয়ে যাচ্ছে। তোমাদেরকে দেখাবো যে একের পর এক আমরা কি কি খাবার অর্ডার দিয়েছি আর কি কি খাবার নেব। এটা হচ্ছে একদম আমাদের হোটেলের সামনেই একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওই যে দিয়ে গেল আমাদের সামনে হচ্ছে এখানে ভাত, আলু ভাজা, আর একটা ছিল হচ্ছে বড়া। এটা কিসের বড়া ভাই আমি জানি না। তো ডাল বা মাছের ডিমের সাথে মিক্স করে এরকম কিছু ছিল একটা। আর তার সাথে আমাদের যেটা ছিল হচ্ছে ডাল, আলু, পটলের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সবগুলো সাথে ছিল। আর এর সাথে অর্ডার দেওয়া ছিল আমাদের চিকেন কষা। তো চিকেন কষাটা একটু পরে হয়তো দেবে। তো সেটা দিলে তোমরা দেখতেই পাবে, তোমাদের দেখিয়ে দেবো। আর এখানের মধ্যে সামনে দেখো আছে ডালগুলো, এই প্রত্যেকে আলাদা আলাদা করে দেওয়া আছে, তরকারি দেওয়া আছে। আর এখানে সামনে দেখো চিকেন 1 প্লেট দিয়ে গেছে। এটা হচ্ছে আমার 1 প্লেট চিকেন, এই 4 থেকে 5 পিস চিকেন কষা ছিল ওটার মধ্যে। তো প্রথমে একটু ডাল দিয়ে ভাত খেলাম, টেস্ট করলাম। তো খাবারটা ভালো ছিল। আর টেবিলের মধ্যে তো লেবু, পেঁয়াজ, লঙ্কা সবসময় দিয়ে দিচ্ছে অ্যাভেলেবেল, কোনো প্রবলেম কিছু নেই। রেস্টুরেন্টটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। যে খাওয়া দাওয়া কমপ্লিট, তো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম হচ্ছে এখন সমুদ্রে। আর সমুদ্রে এলাম স্নান করার জন্য। তো অলরেডি দেখো সবাই এখানে সমুদ্রে এসে গেছে, মানে আমাদের যার সঙ্গে যারা এসেছে সবাই স্নান করার জন্য সবাই অলরেডি সমুদ্রে নেমে গেছে। আর আমার হাতে যেহেতু ফোন আছে, আমার কাছে সবার ফোনগুলো আমার কাছে, সেজন্য আমি জলে নামতে পারছি না। বাট কেউ একজন ওপরে এলে তাদের হাতে ফোনটা আমি দিয়ে একবার যাবো কিছুক্ষণ, জলে স্নান করে আবার উঠে আসবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরীর সমুদ্রে কত লোক, কত মানুষ এখানে সমুদ্রে স্নান করছে। আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগছে, দারুণ দারুণ সুন্দর ঢেউ দেখো।
বলো বলো কি বলছো বলো হ্যাঁ? বলো। কালকে না এই সমুদ্র আসিয়া আমরা সবাই মিলে ওপারে যাইবো। যাবে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, সমুদ্রে স্নান করলাম, স্নান করে এবার যাবো রুমে গিয়ে ফ্রেশ হবো। স্নান করার সময় তো ভাই ভিডিও শ্যুট করা কেউ ছিল না, আর তার আগে কিছু করেছি, আবার স্নান করার পর এই ছবি শ্যুট করলাম করে, আর এখন যাবো আমরা রুমেতে। তো চলো রুমে যাই, স্নান টান হয়ে গেছে সব, আর মানে ঠান্ডা লাগছে সমুদ্রে স্নান হওয়ার পরে। রুমে যাই, স্নান করি, স্নান করে তারপর দেখা হচ্ছে আবার। চলো।